নেটের ব্যাগটা উঠাও, নেটের ব্যাগটা উঠে নেটের ব্যাগটা উঠে নেটের নিচে দাও, নাহলে এটা লুজ তো পড়ে যাবে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ আয়েশা হক, চলে আসলাম টেইলর উইথ আলো থেকে। গলা পুরো ভাঙা, আমি এক্সট্রিমলি সরি ফর মাই ভয়েস। একদম তেল চুপচুপা একটা হেয়ার, কিছুই করার নেই। আপনার হচ্ছে হেয়ারে ওয়্যাক্স দিয়ে পুরো একটা শুট থেকে এসেছি তো, পুরা হেয়ারে ওয়্যাক্স দেওয়া, মানে হেয়ার ওয়্যাক্স দেওয়া পুরাটা একদম মনে হচ্ছে আমি তেল চুপচেপা করে রেখেছি। তো যাই হোক, যারা যারা লাইভটা দেখছেন আপনাদের সবার জন্য খুবই শর্ট একটা লাইভ নিয়ে হাজির হয়ে গিয়েছি। এই ডিজাইনটা আপনাদেরকে দেখাতেই হতো, দ্যাটস ওয়াই এত এত হ্যাসেল নিয়ে আজকে লাইভটা করা। সো দেখেন আজকে আপনাদের সবার জন্য কি নিয়ে হাজির হয়ে গেলাম। একেবারে সিঙ্গেল জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুবই সুন্দর একটা গাউন। জাস্ট লুক এট দ্য ফ্লেয়ার। এটার ফ্লেয়ার যে কি মাশাআল্লাহ লেভেলের ফ্লেয়ার থাকছে। এটা নিয়ে একটা মজার ঘটনা আছে। এটা যখন আমি পরে শুট করছিলাম তখন আমি এটা পরে ঠাস করে পরে গিয়েছিলাম, ঠিক আছে। পরে যাওয়ার পরে হচ্ছে ভাইয়া বলছিল যে আল্লাহ আপনি পরে গেছেন, আপনার একটা ভিডিও নেওয়া হয় নাই আমার। এরকম একটা ঘটনা আছে, আমি এটা জীবনে ভুলবো না। মানে সাকিব ভাই যে কি করলো ওই দিন আমার সাথে, আমি পরে আসি আমাকে উঠালো না, বলে আপু আপনি পরে গেছেন, আপনি আবার একটু পরেন, আপনার ভিডিও করি। মানে এই একটা যাই হোক হিস্টোরি আছে এই ড্রেসটার সাথে। তো যাই হোক, এই ড্রেসটা অনেক বেশি প্রিটি, একটা ডার্ক মেরুন কালারের মধ্যে এসেছে এবং এটার প্যাটার্নটা আপনাদেরকে সবাইকে আমি দেখিয়ে দিব। সো দেখতেই পাচ্ছেন। হাই রিফাত আপু, কেমন আছেন? সো এটার প্যাটার্নটা কিসের মধ্যে আছে, এখানে কুচি কুচি প্লিটেড করা আছে এবং এই পোর্শনটাতেও প্লিটেড করা আছে। স্লিভটা বেসিক্যালি হচ্ছে বক্রম দিয়ে হচ্ছে একটু প্যাটার্ন করা আছে। স্লিভটা জাস্ট দেখেন, হ্যাঁ স্লিভটা জাস্ট দেখেন কি সুন্দর। এবং এটার একটা বেস্ট পার্ট হচ্ছে এখানে দেখেন, এটা এমনিতেই রাউন্ড থাকছে, তার মধ্যে আবার এখানে স্লিট করে দেওয়া হয়েছে। ইট ইজ লুকিং লাভলি। হ্যাঁ এটা খুবই সুন্দর একটা ডিজাইন। দেখেন এরকম একটা নাইস একটা স্লিভের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন, কিন্তু দিস ইজ লুকিং লাভলি। হ্যাঁ আচ্ছা, একটু কমেন্ট দেখে ফেলবো, যারা লাইভে জয়েন হয়ে যাচ্ছে একটু কমেন্ট করে ফেলেন, দেখে ফেলি আপনারা সবাই কোথা থেকে জয়েন হয়ে গিয়েছেন, কি অবস্থা সবার বলেন। আমার গলা ভেঙে মানে কি অবস্থা একটা বলেন, মানে ঠান্ডা কানে ঢুকে স্ট্রেস আজকে নিয়ে আজকে আমার সব জায়গায় মেজাজ গরম করেছে, সব জায়গায়। মানে আমার একটু পাংচুয়ালিটির যদি ইস্যু হয় কোথাও, আমার মাথার জাস্ট মনে হয় রক্তক সব ছিঁড়ে টিড়ে যায়। প্রমিস করে যদি প্রমিস কেউ না রেখেছে টাইমিং এর ক্ষেত্রে, আমার মাথা এমন গরম হয়ে যায়। তো হয় কি এই ধরনের ফ্যাশন শুট গুলোতে দে নেভার কিপ দেয়ার প্রমিস, ঠিক আছে। এটা আমার শিক্ষা হয়ে গিয়েছে। আমি অনেক থাকে না একদম মোলায়েম একটা মানুষ, আমি বিশ্বাস করে ফেলি আপু করেন আপু করেন আপু টাইমলি হয়ে যাবে, বাট এটা কখনোই হয় না। 30-25টার মতো লেআউট থাকলে এটা আসলে কখনোই পসিবল হয় না। ওকে আচ্ছা, সো আজকে এই জন্য খুব মেজাজ গরম আমার, মানে আমার এই মেজাজটা আমি কোথায় ঝাড়বো এখন এরা নিয়ে চিন্তায় আছি। আচ্ছা ওকে, তোমাকে খুব সুন্দর লাগছে অভির উপর না, অভি আজকে কিছু করেই নাই, আমি অভির উপর কিভাবে ঝাড়বো বলো, অভির তো কিছু করতে হবে ঝাড়ার জন্য। আচ্ছা ওকে, হাই বকুল নিশি আপু কেমন আছেন? লাভ ইউ টু আপু, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট গলাটা বসে গেছে, ঠিক আছে। তার মধ্যে এসে একটা হ্যাসেল হলো এখানে, সেটা মেনশন করবো না, ওখানে আমি চিল্লাচিল্লি করছি, কারণ একটা এজেন্সি রাখতে কোথাও না কোথাও ঝাড়তে হবে। আচ্ছা কি অবস্থা আয়েশা? আলহামদুলিল্লাহ ভালো আছি, গলাটা বসে গিয়েছে জাস্ট দ্যাটস ইট। আপু আপনাকে আজকে অনেক সুন্দর লাগছে। কি বলে না বলে ওরা, হ্যাঁ আমি আজকে মেকআপই করি না, দিস ইজ মাই নো মেকআপ। এই যে দেখেন কোনো মেকআপ সেকআপ কিছু, হ্যাঁ কি হয়েছে? আপনি কি বলছেন সামিন ভাই? টুক করে যদি কি একটা বলছে, আমার মাথাটা কিন্তু এমনি গরম আছে এখন, কিন্তু ডিম দিলে ডিম ভেজে যাবে কিন্তু। হ্যাঁ আপু আমি আর কি বলতেছিলাম, আজকে ওই লোকের মাথা ভাববো যে গেট লাগাইছে, আজকে ওই লোকের মাথা ভাববো আমি। আচ্ছা যাই হোক, আমি ভাবছি তালা লুকাই ফেলবো, চা তোদের প্যারা দিব আমি আজকে। যাই হোক জোকস অ্যাপার্ট, এইসব হচ্ছে ডেঞ্জারাস
মার্কা কথাবার্তা বাদ দিই, আমরা ড্রেসে চলে আসি। এগুলো আমার আদার সাইড, ঠিক আছে? আজকে গেছিলাম বাট আপনার সাথে দেখা হয়নি, মাত্র ঢুকেছি। কিভাবে দেখা হবে বলেন আপনার সাথে? ইনশাল্লাহ না কালকে দেখা হয়ে যাবে যদি আসে নাকি। সো যাই হোক, এটা ডিজাইনটা নিয়ে কথা বলে ফেলে অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমি খুব একটা লেন্দি লাইফটা করবো না। সো বেসিক্যালি যেটা হচ্ছে, ওয়াও, বলেন তবে কি দেখে এত ওয়াও ওয়াও করলাম? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ না না খেয়াল, আমি এত তাড়াহুড়ো টন্ডাতে ভাবে পড়েছি। আচ্ছা, সো বেসিক্যালি আমরা ভেতরে একটা প্যাড পেয়ে যাচ্ছি। ইটস আ প্যাডেড ওয়ান, ওয়াও। সো ভেতরে ইনার পরার কোনো টেনশন নেই, এমনিতে তো ফলস আছে, প্যাডেড দেওয়া আছে। সো আমাদের যারা গার্লি ইনার আছে সেগুলো পড়তে হবে না, প্যাডেড দেওয়া আছে। এখন থেকে আস্তে আস্তে আমরা প্যাডেডে চলে যাব, ঠিক আছে? আস্তে আস্তে প্যাডেড এটা দিয়ে স্টার্ট হয়ে গেল আর কি। এখানে কারচুপির কাজ করা আছে এবং এটা হচ্ছে আমাদের স্লিভটা একটু ফ্লাফি টাইপের একটা স্লিভ, লুজ প্যাটার্নের মধ্যে আছে এবং শোল্ডারে কিন্তু কারদানার কাজ পাচ্ছি, বিউটিফুলি কারদানার কিন্তু আমরা কাজ পেয়ে যাচ্ছি। এবং দিস ইজ দ্য স্টাইল। এটা লেন্থ হচ্ছে 52, রাইট? এটা লেন্থ হচ্ছে 52 আর হচ্ছে দুই পাশে 56। আচ্ছা, দুই পাশে বলতে এই যে লেয়ারটা আছে না, এই লেয়ারটা হচ্ছে 56 এন্ড পয়েন্টে হচ্ছে 52 থাকছে। সো এটা হচ্ছে একটা কালার। এই কালারটা যদি নিতে চান স্ক্রিনশট নিয়ে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে বুক করে ফেলতে হবে, ঠিক আছে? এটা ভালো লেগেছে না? এটা সুন্দর না? এটা পরে ঘুরতে পারবেন, ঘোরাতে পারবেন, ছবি তুলতে পারবেন, এনিথিং ইউ ওয়ান্ট। আপু আপনি অনেক সুন্দর, আপনার কথা অনেক ভালো লাগে। প্লিজ আজকে তোমরা আমাকে পাম পট্টিগুলো দিও না, কোনো কাজে আসবে না, ঠিক আছে? এই আমার মাথা ঠান্ডা হবে না। আচ্ছা, এই যে দেখেন, এইটা কিন্তু খুব সুন্দর করে স্টাইলিং করা আছে, এই যে এটা প্লিটেড করা আছে। আপনি দেরিতে আসলে আমি মানে তালাটা নিয়ে লোকটা হবে আমার, আমি নিয়েও নিছিলাম তাহলে আমার হাতে, বিশ্বাস করেন, ওকে জিজ্ঞাসা করেন। আচ্ছা, এটা খুনোখুনি হয়েছে তো। আচ্ছা, এটা হচ্ছে প্লিটেড করা আছে, এটা হচ্ছে পেছনের অংশটা এবং খুব সুন্দর করে স্টাইলিং কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং এটা লম্বা হিউজ আছে। প্রাইসটা কত করছো ভাইয়া? আরেকটা আছে কালার, কাল আমি তো পরে আসবো, প্রাইসটা বলে দিই, সমস্যা নাই, বলো। 2050। আচ্ছা, ওকে। সো প্রাইসটা পড়ে যাচ্ছে 2050 টাকা, তাই না? হ্যাঁ, 2050 টাকায় পেয়ে যাচ্ছে এটা। এটার অনেক লেয়ার আছে কিন্তু, হ্যাঁ, এটাতে প্রচুর কাপড় ইউজ করা হয়েছে, এটাতে প্রচুর কাপড় ইউজ করা হয়েছে বিকজ এটা ঘেরটা আমি যদি এটার ঘেরটা যদি দেখেন, এটার ঘেরটা কিন্তু অনেক সুন্দর। এটার ঘেরটা আর ভাই এমনিতে মাথা কিন্তু গরম আছে। এই যে দেখেন কি সুন্দর একটা ঘের, ঠিক আছে? কি হচ্ছে? চিল 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 না চিল। আপু আপু তুমি ন্যাচারাল বিউটি। আরে বাবা রে বাবা, এই দেখেন তেল চুপচুপকা, যে আপনার শখ ছিল না কম মেকআপে আমি একদিন আসবো। এই যে দেখেন তেল চুপচুপকা একটা হচ্ছে হেয়ার, কোন রকম দুইটা কপালটা ঢাকার জন্য বের করছে হেয়ার, ফেসে কোনো মেকআপ নাই, লিপস্টিক উঠে গেছে অর্ধেক। আপু তুমি ন্যাচারাল বিউটি, এটার উপরে কোনো সন্দেহ নাই। আচ্ছা, থ্যাংক ইউ। মিস করে ফেলেছি একটু বলে। না না না, মিস কিছুই করনি আপু, আননেসেসারি কথাগুলো স্কিপ করে কাইন্ডলি ফাস্ট প্রোডাক্ট দেখালে ভালো হয়। কি করবো বলেন, আমি একটু আননেসেসারি কথা একটু বেশিই বলি, দিস ইজ মাই স্বভাব। আচ্ছা, ওকে, সো আমি নেক্সট ড্রেসে চলে যাচ্ছি। আজকে আমারও আসলে সময় নেই, কালকে এসে অনেকগুলো আননেসেসারি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, কালকে বেশি করে এসে বলবো, আপনাকে একটু কালকে একটু জ্বালাবো। আচ্ছা, যাই জোকস অ্যাপার্ট। আচ্ছা, কাব্য মুন্সি, হাই আপু কেমন আছো? হ্যালো সুইট হার্ট, হ্যালো, কি অবস্থা? আচ্ছা, আসেন আমরা নেক্সট ড্রেসে চলে যাই। নেক্সট ড্রেসটা দেখে ফেলে এটা টোটাল দুটো ডিজাইন ডান হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, এটা হচ্ছে another beautiful কালার। ওমা, এটা তো অনেক ভালো লাগছে, আমি এটা আশাই করিনি এটা অনেক ভালো লাগবে।
এটা অনেক সুন্দর লাগছে তাই না? এটা আসলে আমি আশাই করিনি যেটা আমি এত ভালো লাগবে। তাসনিয়া তুলি আপনি লিখেছে আজকে ড্রেস সুন্দর, আর যখন আপনি লাইভ করেন ভালো লাগে, আপনার কথা প্রেজেন্টেশন এভরিথিং গুড। থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এটার অ্যানাদার কালার, এটা কার চাই বলেন? হু ওয়ান্টস দিস বলেন, এটা কার চাই? এটা অ্যানাদার কালার থাকছে মাশাআল্লাহ, এটা খুবই ভালো লাগছে। এটা কার কালার আসেনি? আচ্ছা এটা একটাই কালার এসেছে, ঠিক আছে, মানে এটার একটাই পিস এসেছে, এটা আর কোনো সেকেন্ড কোনো কপি আসেনি। তুমি কিন্তু অন্য কোনো লাইভ থেকে এই লাইভে অনেক হাসি খুশি থাকো। আরে কপাল, এখন এখন কি কবে জানি চাকরি চলে যায় সব জায়গা থেকে। আমি কিন্তু বিপদেই আছি আপনাদের এই লাইভটা করে, বুঝছেন? এরা আমাকে যে প্যারা দেয়, প্যারায় অর্ধেক পাগল হয়ে আমি কথা, মানে এইভাবে আমি পাগলের মধ্যে কথা বলি। বলেন যে ওরা আমার ম্যাটেরিয়াল, সব আমার ম্যাটেরিয়াল হয়েছে, বাকিগুলো আমার ম্যাটেরিয়ালের না, বাকিগুলো সব পশ পিপল। তো পশ পিপলদের সাথে পশ লেভেলের কথা বলি না তো। যাই হোক, থ্যাংক ইউ মাথাটা একটু ঠান্ডা করে দেওয়ার জন্য। সো ড্রেসটা নিয়ে কথা বলি। এটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল হচ্ছে সিঙ্গেল জর্জেটের মধ্যে আছে, ফুল লেন্থ থাকছে 52 এন্ড সাইড থেকে আছে 56, ঠিক আছে? খুব সুন্দর একটা লেন্থের মধ্যে আছে। এবং স্লিভটা দেখেন, স্লিভটা কিন্তু একদম লুজ ফিটেড প্যাটার্নের মধ্যে আছে। এখানে কুচি কুচি স্টাইলিং করা আছে, খুব সুন্দর প্লিটেড করা আছে, কারদানার কাজ করা আছে। সত্যি বলতে দেখেন, একজন আমাকে পচাইও আবার প্রশংসা করছে, কিভাবে বলি, সত্যি বলতে আপনি যে ঢং করে লাইভ করেন এই জন্যই আপনার লাইভ দেখতে ভালো লাগে। এটা কি আমি ভাববো আপনি আমাকে অপমান করলেন নাকি প্রশংসা করলেন? বলেন তো কি ভাববো, বলেন কি ভাববো, বলেন কি যে বলেন মাঝে মধ্যে। যাই হোক, থ্যাংক ইউ। আচ্ছা ওকে, অন্যদের লাইভ ভালো লাগে না, যাই হোক তাহলে সবাইকে বলতে হবে তোমরা সবাই ঢং করো। আচ্ছা এই কালারটা হচ্ছে একটা মিষ্টি পিচ টাইপের কালার, খুবই সুন্দর একটা কালার, মানে সারপ্রাইজিং ওয়েতে। আমার কিন্তু গায়ের রং হচ্ছে একটু হচ্ছে কি বলে উজ্জ্বল শ্যামলা যেটাকে বলি আমরা। সো আমার কালারের সাথে যেহেতু এত সুন্দর লেগেছে, আমার কিন্তু এই ধরনের কালারে হচ্ছে ফোবিয়া আছে, আমার কাছে মনে হয় আমাকে এগুলো মানাবে না, বাট খুবই ভালো লাগছে। ট্রাস্ট মি, আমি নিজের মনের কথা বললাম আপনাদেরকে, কোনো মানে স্ক্রিপ্টেড কোনো কথা বলছি না, এগুলো সব মনের কথা বলছি। সো এটা আমার খুব পছন্দ হয়েছে। আমি ডার্ক কালার অলওয়েজ চুজ করি, বাট লাইট কালারও চুজ করি যেগুলো আমাকে মানায়, বাট এটা আমার আজকে অনেক মনে ধরেছে। দিস ইজ সো বিউটিফুল। আচ্ছা ওকে, আচ্ছা 16ই ডিসেম্বর, তো 16ই ডিসেম্বর নতুন যে আমাদের শোরুম হবে, সেই শোরুমের জন্য আলাদা করে জিনিসপত্র থাকবে বা হচ্ছে অফার্স থাকবে। 16ই ডিসেম্বরের ড্রেস এখনো লঞ্চ হয়নি, লঞ্চ হবে সুন। হাই, হ্যাঁ শোরুমে অ্যাড্রেসটা বলে দিচ্ছে আমাদের, কিন্তু আসলে 16 তারিখেই ফিক্সড হয়েছে তাই না? 16 তারিখেই হচ্ছে ওপেনিংটা, আমরা একটা শুভ দিনের শুভ উদ্বোধন করতে যাচ্ছি। সো এটার টাইমিংটা আমরা বলে দিব, সমস্যা নেই, বাট আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি। আচ্ছা উত্তরা 13 নম্বর সেক্টর, সোনারগাঁও জনপদ রোড, স্কয়ার মার্কেট, শপ নাম্বার হচ্ছে 220 এবং সেকেন্ড ফ্লোর, রাইট? আচ্ছা আচ্ছা, আর্টিফিশিয়াল ভাবে কথা না বলে নর্মাল ভাবে কথা। আই ভাই, আমি কি আর্টিফিশিয়াল ভাবে কথা বলি? আপনারা জাস্ট বলেন, আপনারা জাস্ট একটু বলেন যে এটাই আমি। কেউ বিশ্বাস করতে চায় না, দিস ইজ মি, যে এটা নামই হচ্ছে আয়েশা, দিস ইজ ব্র্যান্ড। আচ্ছা 40 সাইজ হবে, 36 থেকে 48 পর্যন্ত সাইজেস আছে। তাও ড্রেসটা দিয়ে দাও আপু, এই টাইপের ব্যাড স্টাইলিং ড্রেস, এই টাইপের। তুমি কি আমাকে টিস্যু দিছিলা? দাওনি? অভির বকাটা তোমাকে দিই। আর্টিফিশিয়াল ভাবে কথা না বলে নর্মাল ভাবে। অভি, আমি এতক্ষণ পটর করার পর দেখলাম ক্যামেরা ক্লিন না, এখন কি করব আমি? আচ্ছা ওকে আপু, এই টাইপ বাদে স্টাইলিং ড্রেস আজকে দেখাচ্ছি না কিছু। আর আপু তুমি যেটা পরেছো এটা লং কত? আপু এটা লং হচ্ছে তোমার একেবারে হচ্ছে 52, ফ্রন্টের সাইড থেকে হচ্ছে 56। আচ্ছা আমার কথাবার্তা নিয়ে আপনাদেরকে এত গবেষণা করতে হবে না, ড্রেস দেখেন, ড্রেস দেখে অর্ডার করেন। আপনি যেমন সুন্দর তেমনই অনেক স্মার্টও। থ্যাংক ইউ। আমি এত সুন্দর কেন জানি না, এই যে সকাল দুপুর হচ্ছে রাগ করি তাই। ঠিক আছে, এই যে আমার মাথা যে কি গরম,
মানে এখন না সবসময় আমার মাথা গরম থাকে। আমার আম্মু বলে তোমার চান্দিতে অলওয়েজ খালি গরম থাকে, চান্দি অলওয়েজ গরম। আচ্ছা ওকে, 19 থেকে 20 হলে চাপ করে উঠি, একদম ছাপ মার্ক একটা আমার মাজাজ মনে হয় যে গরম তেলে পানি ছিটানো। হ্যাঁ একদম ছাপ মার্ক একটা রাগ আমার, মানে কিছু বললে আমি ছাপ করে উঠি। আচ্ছা ওকে, সো যাই হোক, এই বিউটিফুল কালারটা কার লাগবে? সাইজেস আছে 36 থেকে 48 পর্যন্ত। বডি সাইজ তো বলেই দিয়েছি, লম্বা আছে 52। হ্যাঁ লম্বা আছে 52, আমাদের সাইড থেকে লম্বা আছে একদম 56। ঠিক আছে, আমি আজকে খুবই শর্ট লাইফ করছি আর কি, কেউ কিছু মনে করবে না। যে আমার ম্যাটেরিয়াল হচ্ছে সিঙ্গেল জর্জেটের মধ্যে আছে। হ্যাঁ সিঙ্গেল জর্জেটের মধ্যে। আমাকে ভাইয়া বসে আপু জাস্ট দুটো ড্রেস দেখাই লাইফ শেষ করে দিবেন, কোনো ব্যাপার না আপু, ঠিক আছে জাস্ট দুটো ড্রেস দেখাবেন আর লাইফটা শেষ করে দিবেন। অন্য কিছু দেখান, আজকে অন্য কিছু দেখাচ্ছি না, এই দুটো ড্রেস সাথে আমাকে দেখাতে পারছি, আর কিছুই না। হ্যাঁ কারণ আমি যেহেতু পরি তখন বুঝতে পারেন যে আসলে এই কালার গুলো কেমন লাগে। সেটাই তো। আচ্ছা ওকে, 40 সাইজ হবে আপু, 40 সাইজের জন্য একটু কষ্ট করে ইনবক্স করতে হবে। 48 পর্যন্ত বডি সাইজ আছে। প্রাইস হচ্ছে 2050 টাকা। হ্যাঁ প্রাইস উইল বি 2050 টাকা। কার লাগবে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে এখনই বুক করে ফেলতে হবে, ঠিক আছে? প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 10,500। জাস্ট কিডিং, 2050 টাকা, ঠিক আছে? প্রাইস পড়ে যাচ্ছে মাত্র 2050 টাকা। 10,500। হাই হাই কি দিচ্ছেন মণিমুক্তা, আমাকে দিচ্ছেন 10,500 টাকা। বাট ইনশাল্লাহ একদিন দেখবেন আমাদের প্ররোচনায় টেলরি তালুর ভাইয়া 10,500 টাকার ড্রেস লঞ্চ করে ফেলছে। এটার কলকাঠি নাড়াবো আমি, দাঁড়ান খালি। আপু তোমার গায়ের কালার আমার কালার সেম। 6,000 আছে আপু, 6,000 আছে না, আমি আর 4,000 বাড়াই দিচ্ছি ভেরি সুন। দাঁড়াও, আর রাগও দেখি সেম, তোমার গায়ের রং আমার গায়ের রং সেম, আর রাগও সেম। যাই হোক হাততালি দিও সামনাসামনি এসে, ঠিক আছে? বাবা কি মানে কি গর্বের বিষয়, তাই না? আচ্ছা ওকে, যাই হোক প্রাইস বলে দিয়েছি, আমাদের প্রাইস পড়ে যাচ্ছে 2050 টাকা। সো দ্যাটস ইট। এই যে দেখেন দ্যাটস ইট, ঠিক আছে? এই দুটো কালারই অ্যাভেলেবেল আছে। আমি আবার একটু লেন্থটা দেখিয়ে দিয়েছি। বডি সাইজ আছে একেবারে 48 পর্যন্ত, 36 থেকে 48 পর্যন্ত। দ্যাটস ইট। আপনাকে আর কত দেখবো, আপনাকে কখনো খারাপ লাগে না? আহারে সিয়াম ভাই দেখতে দেখতে আমাকে টায়ার্ড। ওকে ঠিক আছে, দ্যাটস ইট। স্লিভ কি সি থ্রু আপু? জর্জেটটা একটু ব্লারি তো, নট দ্যাট মাচ সি থ্রু, দেখেন এত সি থ্রু না। হ্যাঁ সো দ্যাটস ইট, আজকের জন্য এতটুকুই থাকলো। সবাইকে অনেক ধন্যবাদ লাইভে জয়েন হয়ে যাওয়ার জন্য। আজকে খুবই ছোটখাটো লাইভ করেছি। ম্যাটেরিয়াল হচ্ছে সিঙ্গেল জর্জেটের মধ্যে। প্রাইস পড়ে যাচ্ছে 2050 টাকা। যার লাগবে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ঝটফট করে এখনই অর্ডার কনফার্ম করে দিবেন। প্রাইস অনেক রিজনেবলের মধ্যে আছে, 2050 টাকায় এত সুন্দর ঘেরওয়ালা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন। আর কি লাগে বলেন, এত সুন্দর ঘেরওয়ালা একটা ড্রেস পেয়ে যাচ্ছেন। আপু ভাইয়াকে বলো শাল নিয়ে আসতে ইনশাল্লাহ। আপু তোমার ফন্ট হেয়ার আরো ঘন হলে আরো কিউট। আপু চুল উঠে গেছে তো। আচ্ছা কপালে চুল অনেক কম। আহারে বর্ষাপু, আপনি আমাকে যেভাবে নিখুঁত ভাবে দেখেন, এই পর্যন্ত আমার জীবনে আর কেউ এত নিখুঁত ভাবে আমাকে দেখে নাই। কি করবো বলেন, টাকার চিন্তায় আমার মাথার সব চুল পড়ে যাচ্ছে আপু। ওকে আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার। কালকে দেখা হচ্ছে রাত 10টায়।